প্রিয় ভাই বোন, জীবিত ব্যক্তির উপরে যে আমরা প্রত্যাশা করি তারা কিছু করবে, তারা সাহায্য করবে, তারা দেবে ইত্যাদি ইত্যাদি, যেহেতু তারা জীবিত রয়েছে। কিন্তু মৃত ব্যক্তির উপরে আমরা প্রত্যাশা রাখি না। তাই ঈশ্বর, যে ঈশ্বর জীবিত ঈশ্বর, যে ঈশ্বর জীবন্ত ঈশ্বর, আমরা সেই ঈশ্বরের উপরে যদি প্রত্যাশা রাখি, আমাদের প্রত্যাশা যথার্থ, কেননা তিনি যেহেতু জীবিত। সেই কারণে আপনার প্রার্থনা, আমার প্রার্থনা অত্যন্ত এই সময়তে আলোচনা আমরা করি। গত এবারে আমরা প্রথম তিমথেয় 10 পদ পর্যন্ত আলোচনা করেছি এবং সেই 10 পদে গিয়ে আমরা দেখেছিলাম কি, সেখানে আমরা দেখেছিলাম যে তোমরা জীবন্ত ঈশ্বরের কাছে এসে প্রত্যাশা করো। হচ্ছে আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করে আসিতেছি। প্রিয় ভাই বোন, আমরা জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করি। আপনার ইচ্ছা কেমন? মৃত না জীবন্ত? জীবন্ত ঈশ্বর। হালেলুয়া। জীবিত ঈশ্বরের উদ্দেশ্যে আরেকবার বলি হালেলুয়া। প্রিয় ভাই বোন, জীবন্ত ঈশ্বরের সন্তানেরা তারা জীবিত সন্তানের মতো বলে হালেলুয়া। ঠিক হলো না? আরেকটু আমাদের মধ্যে জীবন আছে। সেই জীবন্ত ঈশ্বরের উপরে যদি প্রত্যাশা রাখতে হয়, তবে মৃত ব্যক্তির মতো আমরা যেন প্রত্যাশা না করি। মৃত ব্যক্তির উপরে যদি প্রত্যাশা করেন, তাহলে কি হবে? আপনার প্রত্যাশা কেবলমাত্র প্রত্যাশায় থেকে যাবে। মৃত ব্যক্তি আপনার পরিবারের মধ্যে একটু কল্পনা করুন। আপনার হয়তো বাবা মা গত হয়েছে, প্রমুখে নেতৃত্ব হয়েছে, আপনার হয়তো ঠাকুরদা, আপনার হয়তো আত্মীয় পরিজন অনেকে মারা গেছে, খুব পয়সাওয়ালা ছিলেন, অনেক সম্পত্তি ছিল, কিন্তু তাদের কারোর উপরে আপনি নির্ভর করতে পারবেন না, কেননা তারা সকলে মৃত হয়ে গেছে। প্রত্যাশা রাখতে পারবেন না। আমার দাদু আমাকে 1 খণ্ড জমি দেবে বলেছিলেন, সেই জমি আমি পাবো, দেবেন তিনি। তিনি মারা গেছেন। যদি না লিখে থাকেন, তাহলে যতজন শরীর আছে সবাই পাবেন, তার মধ্যে আপনিও পেবেন। প্রিয় ভাই বোন, জীবিত ব্যক্তির উপরে যে আমরা প্রত্যাশা করি, তারা কিছু করবে, তারা সাহায্য করবে, তারা দেবে ইত্যাদি ইত্যাদি, যেহেতু তারা জীবিত রয়েছে। কিন্তু মৃত ব্যক্তির উপরে আমরা প্রত্যাশা রাখি না। তাই ঈশ্বর, যে ঈশ্বর জীবিত ঈশ্বর, যে ঈশ্বর জীবন্ত ঈশ্বর, আমরা সেই ঈশ্বরের উপরে যদি প্রত্যাশা রাখি, আমাদের প্রত্যাশা যথার্থ, কেননা তিনি যেহেতু জীবিত। সেই কারণে আপনার প্রার্থনা, আমার প্রার্থনা অত্যন্ত ঈশ্বরের ধন্যবাদ যে আমরা জীবন্ত ঈশ্বরকে জানতে পেরেছি। যে জীবন্ত ঈশ্বর সুরজিতের প্রার্থনার উত্তর দিয়েছেন, সুরজিৎকে চাকরি জুড়িয়ে দিয়েছেন। যে জীবন্ত ঈশ্বর সমামণ্ডলদের পরিবারে ঘর ভাড়ার প্রয়োজন ছিল, সেটা তিনি চুকিয়ে দিয়েছেন। হালেলুয়া। যে জীবন্ত ঈশ্বর আমাদের অনিতা দেবী সেই ক্যান্সার রোগ থেকে তাকে সুস্থতা প্রদান করেছেন, জীবিত প্রিয় ভাই বোন, জীবিত ঈশ্বরের উপরে যদি আমরা প্রত্যাশা রাখি, তাহলে আমাদের যথার্থ হবে সেই প্রত্যাশা। আর সেই জন্য তিমথেয়কে বললেন, তুমি প্রত্যাশা, আমরা প্রত্যাশা করে আসছি। তাই আসুন সেই জীবিত ঈশ্বরের উপরে আমরা প্রত্যাশা রাখি। চলে আসে আমরা 11 পদ, যেখানে বলছে, তিমথেয়কে বলছেন
তুমি এই সকল বিষয়ে আজ্ঞা করো ও শিক্ষা দাও। তুমি আজ্ঞা করো ও শিক্ষা দাও। আজ্ঞা করো, আজ্ঞা কথার অর্থ কি? ইংরেজি বাইবেলে দেখছিলাম ওখানে বলছে command and teach। command and teach, command শব্দের অর্থ হচ্ছে বাংলায় বলছে আজ্ঞা করো। আজ্ঞা, command মানে আজ্ঞা। 10 আজ্ঞা, 10 commandments, 10 আজ্ঞা। প্রিয় ভাই বোন, command আজ্ঞা ঈশ্বর তার প্রজাদের জন্য তিনি আজ্ঞা দিয়েছেন, তিনি অনুরোধ করেননি। ওখানে লেখা নেই যে 10টা অনুরোধ। বাইবেলে লেখা আছে ঈশ্বর মোশির কাছে ইসরায়েলের জন্য 10টা অনুরোধ করেছেন। তিনি অনুরোধ করেননি, তিনি আজ্ঞা করেছেন, কমান্ড করেছেন। আর সেই কারণে সেগুলিকে বলা হয় 10টি আজ্ঞা। এবং যেগুলো আজ্ঞা সেগুলো কিন্তু অন্যথা আমরা হতে পারি না, কেননা আজ্ঞা হলো কন্ডিশন। আজ্ঞার মধ্যে কন্ডিশন রয়েছে। প্রিয় ভাই বোন, ঈশ্বর তার বাক্যের মধ্যে যে আজ্ঞা করছেন তিনি বলছেন প্রতিনমনে করো না। আর যদি আপনি করেন তাহলে কি হবে? ঈশ্বরের অপ্রিয় আপনি হয়ে যাবেন। নরহত্যা করিও না। যদি আপনি অন্যথা করেন তাহলে আপনি ঈশ্বরের যে আশীর্বাদ তার থেকে বঞ্চিত হবেন, বরঞ্চ অভিশাপে আপনি অংশী হবেন। আজ্ঞা পালনের জন্য, আজ্ঞা লঙ্ঘনের জন্য নয়। এবং আজ্ঞার মধ্যে ঈশ্বর কোনটা হ্যাবাচক কোনটা নাবাচক রেখেছেন, বুঝতে পারছি। তিনি বলছেন করিও না, আর তিনি বলছেন করো। ঈশ্বরকে একমাত্র ঈশ্বর বলে মানো, বিশ্রান্তি পবিত্র রূপে পালন করো, ঠিক আছে। আবার তিনি বলছেন নরহত্যা করিও না, চুরি করিও না, ব্যভিচার করিও না। সুতরাং ঈশ্বর কখনো তিনি বলেন করো, আজ্ঞা দেন, কোনটা বলেন তিনি করিও না, কিন্তু সেগুলো সবই ঈশ্বরের আজ্ঞা। প্রিয় ভাই, এখানে পৌল তিমোথেওকে বলছেন যে তুমি এই সকল বিষয় আজ্ঞা করো ও শিক্ষা দাও। কেন? তার কারণ তিমোথেও তিনি তার নিজের কথা বলছেন না, কিন্তু তিমোথেও যা কিছু বলবে সেটা ঈশ্বরের বাক্য থেকে। হালেলুয়া! এবং ঈশ্বরের বাক্য, ঈশ্বরের দাসেরা মুখপাত্র হয়ে তারা আজ্ঞা করে, কেন ঈশ্বর তাদের মধ্যে দিয়ে সেই আজ্ঞাগুলো তিনি পূরণ করেন। হালেলুয়া! ঈশ্বরের রহ আমরা বাক্যের মধ্যে দিয়ে আমরা শুনতে পাই, এবং ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের যখন আজ্ঞা দেয় তখন সেই আজ্ঞা শিরোধার্য করার বিশেষ প্রয়োজন রয়েছে। প্রিয় ভাই, আমরা চলে আসি এবং দ্বিতীয়টা হচ্ছে টিচ। টিচ অর্থাৎ শিক্ষা দাও। শিক্ষা আমাদের প্রত্যেকেরই কম বেশি প্রয়োজন রয়েছে। যদি শিক্ষা না থাকে তাহলে আমরা কখনো সত্য জানতে পারবো না। কেবল সত্য শিক্ষার মধ্যে দিয়ে আমরা প্রকৃতপক্ষে পেতে পারি। প্রিয় ভাই, একটি সাধারণ কথা রয়েছে, শিক্ষা আনে চেতনা। শিক্ষা আনে চেতনা। যদি আপনি শিক্ষা না পান, আপনার চেতনা আপনি ফিরে পাবেন না। আপনি যখন শিক্ষা পাবেন কোন বিষয়তে, সেটা আপনার জীবনে একটা চেতনা আনতে পারে। ধরুন আপনি যাচ্ছে তাই জীবনযাপন করছেন, ধরুন আপনি স্বেচ্ছাচারী ভাবে চলছেন, এবার আপনাকে কেউ বললো যে ভাই আমার মনে হয় তুমি এই কাজটা করো না, এটা কিন্তু সঠিক না, তোমার দেহের জন্য ভালো না, তোমার পরিবারের জন্য ভালো না, তোমার সমাজের জন্য ভালো না, তুমি এটা করো না, এটা কিন্তু ক্ষতিকারক। যখন তিনি কথাটা শুনলেন, এটা তার জীবনে সেটা একটা শিক্ষা।
তিনি শুনলেন, শিক্ষা পেলেন, তিনি যদি না করেন তিনি বেঁচে গেলেন। তাহলে শিক্ষা আমাদেরকে চেতনার মধ্যে আনতে পারে। পৌল বলেন তিমোথেওকে, তুমি শিক্ষা দাও। প্রিয় ভাই বোন, পূর্বের থেকে যখন আমরা ঈশ্বরের বাক্য বলি, তখন আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে আধারে আমরা শিক্ষা দিই। কেন? শিক্ষা বিশ্বাসকে সঠিকভাবে গড়ে তুলতে সাহায্য করে। হালেলুয়া। বাইবেল কলেজে আমি শিক্ষা দিই, আর শিক্ষা দিতে আমি খুব ভালোবাসি। যে কোনো চার্চেও আমি প্রচার করি কিরকম আমি জানি না, কিন্তু আমি জানি একজন শিক্ষক, আমি আমার বাইবেল কলেজের মতো আমি শিক্ষা দিই। হালেলুয়া। আমাদের ভাই প্রতীক রয়েছে, আমাদের ইয়ে রয়েছে, কাশীনাথ রয়েছে, যে আমি ক্লাসে যে শিক্ষা দিই, এখানে যে শিক্ষা দিই, এই দুই শিক্ষার মধ্যে কোনো পার্থক্য আছে কি? হ্যালো কাশীনাথ, পার্থক্য নেই। আমি ওখানেও শিক্ষা দিই ক্লাসরুমের মধ্যে, এখানেও আমি একই বিষয় শিক্ষা দিই। বিভিন্ন বিষয়কে ভেঙে 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 তার গভীরে প্রবেশ করার চেষ্টা করি এবং তার মধ্যে দিয়ে আলো ফেলার চেষ্টা করি, যেন স্টুডেন্টরা তারা বুঝতে পারবে। কারণ অন্ধকারে থাকলে তারা বুঝতে পারবে না। যতক্ষণ না আলোর ফোকাস দিয়ে তাদেরকে সেই গোপন বিষয়গুলোকে উদ্ঘাটিত করা যায়, উন্মোচিত করা যায়। প্রিয় ভাই বোন, পৌল বললেন তিমোথেওকে যে তুমি আজ্ঞা করো, ঈশ্বরের মুখপাত্র হিসাবে, ঈশ্বরের দাস হিসাবে তুমি বড় আজ্ঞা করো, ভয় পেও না। দ্বিতীয়টা, তুমি তাদের শিক্ষা দাও, যেন তারা শিক্ষিত হয়ে উঠতে পারে। আসুন আমরা যে বাক্য শুনি, সেই বাক্যে কেবলমাত্র শ্রোতা মাত্র না হয়, কিন্তু আমরা বাক্যে কার্যকরী হই। আমরা সেই আয়নায় মুখ দেখার মতো ব্যক্তি না হয়, যাদের পত্রে পরিষ্কার ভাবে লেখা আছে যে আমরা যেন আয়নায় মুখ না দেখি, যে আমরা মুখ দেখলাম পরে আমরা ভুলে গেলাম যে আমরা কেমন ধরনের দেখতে। কিন্তু যখন আয়নায় মুখ দেখি, তখন আমরা বুঝতে পারি যে আমার কোথায় স্পট হয়েছে। হালেলুয়া। আর যদি আয়নায় মুখ না দেখি, অর্থাৎ ঈশ্বরের বাক্যের সাক্ষাতে না আসি, তাহলে কি হবে জানেন তো? একদিন আমি হেলমেট পরেছি, আর হেলমেট পরে এখানে চশমা এরকম নেমে গেছে, ফলে এখানে কালো স্পট পড়ে গেছে। আমি ঘরে গেছি, আমার বলছি কি হলো, তোমার এখানে কালো স্পট পড়ে গেছে, আজকে চশমা থেকে হয়েছে। তবে দুটো জিনিস যদি বাক্যের সাক্ষাতে এসে যদি আমরা রেকটিফাই না হয়, তারা আমাদের ভাই বোনেরা যারা আমাকে দেখছে তারা আমাকে রেকটিফাই করবে। হালেলুয়া। আমরা কি করি? যখন ভাই বোনেরা বলে তখন আমরা বসে আমাকে বলছি, হ্যাঁ কি অধিকার রয়েছে আমার ব্যক্তিগত জীবন নিয়ে? আমার এখানে কালো থাকুক আর এখানে কালো থাকুক, আমি সেটা বুঝবো, সেখানে আমাকে বলছি কি আমরা বলি। আমরা কিন্তু বলি যখন কোনো ভাই বোন আমাদের জীবনের কোনো ব্ল্যাক স্পট দেখে, যে আমরা বুঝতে পারছি না, আমরা আয়নার কাছে যাচ্ছি না, আমরা ঈশ্বরের বাক্য শুনছি না, আমরা ঈশ্বরের বাক্য শুনে না শোনার মতো ভাব করি, আমরা ঘুমিয়ে থাকি চার্চের মধ্যে। আমাদের জীবনে যখন ভুল হয়, যখন স্পট পড়ে, তখন কোনো না কোনো ভাই বোন আমাদের ইন্ডিকেট করে, আমাদেরকে ভুল দেখিয়ে দেয়। তখন যেন আমরা তাদের ধন্যবাদ করতে পারি, বলতে পারি সত্যি তুমি আমার একজন খ্রিস্টীতে ভাই, তুমি আমার খ্রিস্টীতে বোন। পৌল তিমোথেওকে তাই বলতে, তুমি শিক্ষা দাও, তুমি দেখিয়ে দাও, যেন তারা প্রভু যিশুর সাক্ষাতে সঠিকভাবে উপস্থিত হতে পারে। হালেলুয়া। শিক্ষক হচ্ছে সেই শিক্ষক যিনি সঠিক পথ দেখাতে পারেন। আসুন প্রিয় ভাই বোন, আমরা প্রত্যেকে অপরের ক্ষেত্রে যেন তিমোথেওর মতো উত্তম শিক্ষা অন্যদেরকেও দিতে পারি। চলে যাই আমরা 12 পদে, সেখানে বলছে তোমার যৌবন কাহাকেও তুচ্ছ করিতে দিও না, কিন্তু বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসী মনে আদর্শ হও।
পৌলকে তিমথিওকে প্রথমে বললেন যে তার নিজের জীবনের বিষয়তে যে তুমি আজ্ঞা করো, শিক্ষা দাও। এইবার তিনি বলছেন যে তিমথিও, তুমি তোমার জীবনটাকে সঠিকভাবে তুমি আদর্শ হিসাবে গড়ে তোলো। তুমি অন্যের সাক্ষাতে তুমি নিজেকে সেইভাবে গড়ে তোলো যেন তুমি বিশ্বাসী গণের আদর্শ হতে পারো। হালেলুয়া। সুতরাং পৌল কিন্তু একতরফা কথা বলছেন না, তিনি দুতরফায় কথা বলছেন। সেই জন্য তিনি বলছেন তোমার যৌবন কাকে তুচ্ছ করিতে দিও না। কেননা তিমথিও তিনি বয়সে খুব অর্বাচীন ছিলেন। অর্বাচীন মানে তিনি প্রাচীন ছিলেন না, তিনি অল্প বয়স্ক ছিলেন, নবীন বালক। সবে তিমথিওর বয়স হয়েছে মোটামুটি 23-24 বছর বয়স, একবারে ইয়াং পাস্টার। তিমথিও পৌলের বাইবেল কলেজ থেকে তিনি বেরিয়েছেন সবে, আর তাকে একটি মন্ডলীর দায়িত্ব দেওয়া হয়েছে, ইফিসীয় মন্ডলী। আর পৌল তাকে বলছেন তিমথিও, তুমি তোমার যৌবনকে তুচ্ছ করতে দিও না। তাহলে যৌবন কি ভাবে তুচ্ছীকৃত হতে পারে? যারা যুবক যুবতী রয়েছে তাদের উদ্দেশ্যে বলি, তুমি তোমার যৌবনকে কোনোভাবে তুচ্ছ করতে দিও না। কেন যৌবনকালে কিন্তু যৌবন তুচ্ছীকৃত হওয়ার সম্ভাবনা আছে। যৌবনকালে যৌবন তুচ্ছীকৃত হওয়ার সম্ভাবনা আছে, বার্ধক্যে নয়। আজকালের দিনে বার্ধক্য হচ্ছে, কিন্তু যৌবনকালে সবচেয়ে বেশি টেম্পটেশন, সবচেয়ে বেশি প্রলোভন থাকে যুবক যুবতীদের জীবনে। তাই পৌল বলছেন তিমথিওকে, একজন যুবক হওয়ার কারণে তোমার যৌবন কাকেও তুচ্ছ করতে দিও না। কোন কোন ক্ষেত্রে তিনি বলছেন? কয়েকটা ক্ষেত্রে। প্রথমে বলছে বাক্যে, অর্থাৎ তিমথিও তিনি যে বাক্য বলবেন সেই বাক্যে তিনি যেন আদর্শ হতে পারে। অর্থাৎ যে বাক্য বলবে সেই বাক্য তিনি যেন তাকে নিজে পালন করতে পারে। তিনি কেবল অন্যের উদ্দেশ্যে বলবেন, কিন্তু তিনি তার নিজের জীবনে সেই বাক্যকে পালন করবেন। প্রিয় ভাইরা, আসুন, বাক্য আমরা অনেকেই জানি, বাক্য আমরা অনেকেই পড়ি, কিন্তু বাক্যের কার্যকারী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যাকবের পত্রে কোথায় লেখা আছে যে তোমরা বাক্যের শ্রোতা মাত্র হবে না, কিন্তু কার্যকারী হোক? যাকব তার 1 অধ্যায় 22 এবং 23 পদ। যাকব তার 1 অধ্যায় 22 এবং 23 পদ। আর বাক্যের কার্যকারী হও, অপমানিতকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না। কেননা যে কেহ বাক্যের শ্রোতামাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তি তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মন দেখে। কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কি উঠল তখন তখনই ভুলিয়া গেল। বাক্যের শ্রোতামাত্র নয়, এবং যারা বাক্যের কেবল শ্রোতামাত্র তারা নিজেদেরকে ভোলায়। আমি যখন চার্চে আসছি, আপনার কি অ্যাটেনশন কি রয়েছে? পূর্ণ মাত্রা। অনেকে চার্চে আসছে কিন্তু তাদের মন কিন্তু চার্চে নেই, তাদের মন কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সংসারে ঘুরে বেড়াচ্ছে, ছেলে মেয়ের দিকে ঘুরে বেড়াচ্ছে, স্বামীর দিকে ঘুরে বেড়াচ্ছে, মন কিন্তু তাদের ঘুরে বেড়াচ্ছে। সুতরাং তারা নিজেরা নিজেদেরকে ভুলাচ্ছে। কেননা যে বাক্য ঈশ্বর এখন দিচ্ছে, সেই বাক্য যদি আমি এখন ক্যাচ করতে না পারি, তাহলে কিন্তু পরে আমি সেই বাক্য পাবো না। আমাদের যাত্রা পুস্তকে আমরা একটা জায়গায় চলে যাই, সেখানে কি বলছে? ইসরায়েল জাতি যখন প্রান্তরে ঘুরছিল, তখন তাদের খাদ্য একটা নির্দিষ্ট সময়তে ঈশ্বর দিতেন। কখন দিতেন? সকালবেলা। সকালবেলা তাহলে কি দিতেন? মান্না, যেটাকে বলা হচ্ছে প্রতিদিনের মান্না। এবং প্রত্যেকটি একটা নির্দিষ্ট সময়তে ঈশ্বর মান্না দিতেন, এবং ইসরায়েল জাতি
সকলে গিয়ে সেই মামলা করাতে যেত এবং যে দেরি করত সেগুলো সে পেত না, আর পেলেও সেগুলো নষ্ট হয়ে যেত। বুঝতে পারছি? প্রিয় ভাই, ঈশ্বর যে সময় আমাদের বাক্য দেয়, ঈশ্বরের গৃহে ঈশ্বরের দাসদের মধ্যে দিয়ে ঈশ্বর যখন বাক্য দেয়, সেই বাক্য আমাদের কোরআনের সময় রয়েছে এবং সেটাই হচ্ছে উপযুক্ত সময়, যে সময় আমরা জাগরিত থেকে আমরা খাতা পেন নিয়ে ঈশ্বরের বাক্যকে যেন আমরা সংগ্রহ করতে পারি। কেননা পরে সময় হবে, সেই সময়তে আমাদের ঘুম ভাঙবে, আমরা বাক্য খুঁজবো কিন্তু মান্না আমরা পাবো না, কেননা তা শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে। ঈশ্বর আমাদের অন্তরে কথা বলুন, যেন আমরা যখন ঈশ্বর বাক্য দেয় তখন যেন সেই বাক্য আমরা নিতে পারি। তিমোথেওকে বলছে তুমি বাক্যে আদর্শ হও। তিমোথেও বিশ্বাসীরা যেন বলতে পারি আমাদের পাঁচটা সত্যি বাক্য অনুসারে জীবন ধারণ করে। প্রিয় ভাই বোন, আসুন আমাদের সকলের কাছে একটা বড় চ্যালেঞ্জ, যে বাক্যের শ্রোতা মাত্র নয়, কিন্তু বাক্যের কার্যকারী আমরা হতে শিখি। হালেলুয়া। দ্বিতীয় আমরা চলে যাই আমার তিমোথেও পত্রে, সেখানে বলছে কি কিসে? আচার ব্যবহারে। আচার ব্যবহার তার মানে কি? আচার ব্যবহার মানে কি? আচার ব্যবহার আমাদের কথাবার্তা, আমাদের জীবন, আচার আচরণ, আচার আচরণ ব্যবহার। তো এখানে আচার ব্যবহার, তারপরে আমরা যেটা করি, যেটা শিখি এবং সেই শেখা পরে সেটাকে আমরা ব্যবহার করি। আচার আচরণ, আচার ব্যবহার। ওকে, কারেক্ট কারেক্ট। ওকে, সো এখানে বলছে আচার ব্যবহারে আমরা যেন বিশ্বাসীদের আদর্শ ধরি। ভাই বোন, আমাদের আচার ব্যবহার কি সঠিক আছে না আমাদের আচার ব্যবহার সঠিক নেই? আমরা কি সতর্ক হই? কোনো কোনো সময়তে এমন আচার ব্যবহার করি যেটা মনে হয় আমরা আনবিলিভার, আমরা অবিশ্বাসী। কেন এরকম আচার ব্যবহার হবে? আমরা পিকুলিয়ার জাতি। পিকুলিয়ার কথাটা লেখা আছে ইংরেজি বাইবেলে। পিকুলিয়ার মানে হচ্ছে অদ্ভুত প্রকৃতি, আশ্চর্য প্রকৃতি। আপনাকে আমাকে দেখলে সর্বনিক নয়, এই জগতের সঙ্গে খাপ খাচ্ছে না, জগতের রীতি অনুসারে চলে না, এই কিরকম ভাবে? পিকুলিয়ার। আপনি আমি হচ্ছে পিকুলিয়ার। প্রিয় ভাই বোন, আসল আমাদের আচার ব্যবহার এমন হোক যেন আমরা বিশ্বাসী করে আদর্শ হতে পারি। আমাদের আচার ব্যবহার এমন হোক যেন আমরা পরস্পরের কাছে আমরা যেন আদর্শ হতে পারি। আসুন তৃতীয়, প্রেমে। প্রেমে যেন আমরা বিশ্বাসীদের আদর্শ হতে পারি। ভাতৃগণ, ঈশ্বরের বাক্য বলছে তোমরা পরস্পরকে প্রেম করো, কেননা প্রেম হলো ঈশ্বর। যখন তোমরা প্রেমে থাকো তখন তোমরা ঈশ্বরের মধ্যে অবস্থান করো। ঈশ্বরের বাক্য এ কথা পরিষ্কার ভাবে আমাদের কাছে ব্যক্ত করছে। প্রিয় ভাই বোন, আসুন আমরা পড়ি, তারপরে বিশ্বাসী। বিশ্বাসী আমাদের বিশ্বাস যেন এমন হয় যে আমরা আদর্শভাবে বিশ্বাসের জীবনযাপন করি। প্রভু যে বিশ্বাস কেমন ভাবে করছে, গতকাল ইয়েতে আমাদের নিউ আলিপুর চার্চে এক চার্চ বলছে, নিউ আলিপুর চার্চ, দেবুদা, নিউ আলিপুর চার্চ। নিউ আলিপুর চার্চে একজন ভাই এসেছিলেন আর তিনি আমার কাছে প্রার্থনা নিতে এসেছিলেন। আর প্রার্থনা নিতে এসে আমাকে বললেন, আদিবাবু আমার মায়ের জন্য প্রার্থনা করুন, আমার মায়ের প্রচন্ড কোমরে ব্যথা। আর তিনি আমাকে বলেছেন যে বাবা তুই আমার জন্য একটু ওষুধ নিয়ে আসিস। আর সেই ভাই বলছে আমি যিশুর উপরে বিশ্বাস করছি,
পাতি বাবু আপনি প্রার্থনা করুন আমার মা সুস্থ হবে। আমি জল নিয়ে যাবো, প্রার্থনা জল রাখে দেবো, আমি ওষুধ কিনে দেবো। এটা হচ্ছে বিশ্বাস যে যিশু বলছেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। সেই ভাই তিনি বিশ্বাস করে জল নিয়ে গেছেন। আমি বিশ্বাস করি যে প্রভু তার মাকে অবশ্যই হিলিং দিয়েছেন। আমরা বিভিন্ন রোগে আক্রান্ত, অনেক সময় আমরা ডাক্তারের উপর নির্ভর করি। হ্যাঁ, ডাক্তারের উপর নির্ভর করবো, ঠিক আছে, কেন সকলের বিশ্বাস সমান নয়। কিন্তু আসুন আমরা প্রভুর উপরেতে অধিক বিশ্বাস করি। যখন ডাক্তার হাত ছেড়ে দেয়, যখন ডাক্তার বলে কোনো ট্রিটমেন্ট নেই, তখন আমরা কার কাছে যাই? তখন আমরা ঈশ্বরের কাছে আসি। তাহলে কি ঈশ্বর হচ্ছে ভাঙাগুলো? ছায়াবৃত্তি তো ভাঙাগুলো দরকার। তাহলে কি ঈশ্বরকে আমরা ছায়াবৃত্তি ভাঙাগুলো, অর্থাৎ যখন কোনো উপায় নেই তখন আমরা প্রভুর কাছে এসেছি। প্রভু তুমি এবার হাতগুলো পাইনি, তুমি আমাকে সুস্থ। দেয়ালে পিঠ থেকে প্রভু জানেন যে আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে আমরা তাদের কাছে আসি। আসুন আমাদের ধন্য সেই ব্যক্তি যারা প্রভুর উপরে সম্পূর্ণরূপে নির্ভর করে। প্রিয় ভাই বোন, আসুন প্রভু উপরে বিশ্বাসে আমরা স্থির থাকি, কেন তিনি কার্য সাধন করবেন। এবং শেষ হচ্ছে এখানে শুদ্ধতায় বিশ্বাসী বর্গের আদর্শ। শুদ্ধতায় তার মানে পিউরিটি, পিউরিটি অর্থাৎ পবিত্রতায় যেন আমরা বিশ্বাসীদের কাছে আদর্শ হতে পারি। আমাদের জীবন যেন পবিত্র জীবন হয়। কেন আমাদের ঈশ্বর বলছেন তিনি কেমন? তিনি বলছেন আমি পবিত্র, অতএব তোমরা পবিত্র হও। আমি পবিত্র, অতএব তোমরা পবিত্র হও। এটা প্রভু বলে। সুতরাং আসুন আমরা যে প্রভুকে জেনেছি সেই প্রভুর সাক্ষাতে এবং বিশ্বাসের সাক্ষাতে আমরা আদর্শ শুদ্ধতার আদর্শ জীবন যাপন করি, যেন প্রভুর মহিমা, প্রভুর গৌরব হয়। আমরা বড় পথ দেখলাম, চলে যাই আমরা চক্কর করে 13 পদে, সেখানে বলছে আমি যতদিন না আসি তুমি পাঠ করিতে এবং প্রবোধ শিক্ষা দিতে নিবিষ্ট থাকো। তবে পৌল বললেন তিমথিওকে তুমি শুদ্ধতায় চলো বিশ্বাসীর বর্গের কাছে। তার আগে বলেছিলেন তুমি আজ্ঞা করো, শিক্ষা দাও, তুমি বিশ্বাসীদের আদর্শ হও। বুঝতে পারছেন ভাবে যাবে। এবং তৃতীয় তিনি বলছেন তার মধ্যে গিয়ে যে তুমি প্রবোধ শিক্ষা দিতে নিবিষ্ট থাকো। নিবিষ্ট থাকো, কোনো কিছুতে নিবিষ্ট থাকা মানে কি? তাতে লেগে থাকা, গভীর ভাবে তাতে লেগে থাকা। এখানে বলছে যে বলছে যতদিন না আমি আসি ততদিন তুমি পাঠ করিতে এবং প্রবল শিক্ষা দিতে নিবিষ্ট থাকো। তার মানে তোমার যে কাজটা, সেই কাজ থেকে তুমি কখনো সরে যাও না। তুমি আজ্ঞা দিতে পিছপা হও না, শিক্ষা দিতে পিছপা হও না, তুমি আদর্শ হতে পিছপা হও না। তুমি বাক্য পাঠ করো, বাক্য পাঠ করো এবং তার সঙ্গে সঙ্গে তুমি প্রবোধ দাও, মানে এনকারেজ করো। প্রবোধ মানে হচ্ছে এনকারেজ করো, প্রবোধ দাও এবং শিক্ষা তুমি দিতে থাকো, নিবিষ্ট থাকো। 13 পদে তাই তিনি বলতেন। প্রথম তিমথিও তার 3 অধ্যায় 14 পদ, প্রথম তিমথিও তার 3 অধ্যায় 14 পদে কি বলছেন? আমি শীঘ্রই তোমার নিকট উপস্থিত হইব এবং আশা করিয়া তোমাকে এই সকল লিখিলাম। তারপরে বলছিলেন না, কিন্তু তিনি বলছেন আমি ভেসে আসবো, আমি তোমার মন্দিরে আসবো।
আর সেই জন্য আমি তোমাকে লিখলাম যেন তুমি প্রস্তুত থাকো। 13-14 পদ, তোমার অন্তরস্থ সেই অনুগ্রহ দান অবহেলা করিও না, যাহা ভাববাণী দ্বারা প্রাচীন বর্গের হস্তাক্ষর সহকারে তোমাকে তথ্য হইয়াছে। ভাববাণীর দ্বারা তিমথিওর জীবনে আহ্বান এসেছিল, অর্থাৎ মণ্ডলীতে কোন সময়তে ভবিষ্যৎবক্তা তিমথিওর বিষয়তে বলেছিলেন, তিমথিও তুমি সাবধান হও, তিমথিও আমি তোমাকে ব্যবহার করতে চাই, তুমি যে আগামী দিনে প্রস্তুত করো, আমার কাজের জন্য তোমাকে আমি ব্যবহার করব। এইরকম ভবিষ্যৎবাণী তিমথিওর বিষয়তে হয়েছিল। একটি শাস্ত্রাংশ পড়ুন যেখানে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে 1 তিমথিও তার 1 অধ্যায় 18 পদ, 1 তিমথিও তার 1 অধ্যায় 18 পদ পড়ুন। তাহলে দেখো পৌল বলছেন, বৎস তিমথিও, তোমার বিষয়ে পূর্বকার সকল ভাববাণী অনুসারে আমি তোমার নিকটে এই আদেশ সমর্পণ করলাম। তার মানে পৌল তিনি সেই যে ভাববাণী হয়েছিল তিমথিওর বিষয়তে চেয়েছে যে তিনি অর্থাৎ তিমথিও প্রভুর কাজ করবেন, পৌল পারমিশন দিচ্ছেন, তিনি সেটাকে স্ট্যাম্প করছেন। তিনি বলছেন সেই ভাববাণী অনুসারে আমি তোমাকে সমর্পণ করব। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, ঈশ্বরের পরিচর্যার জন্য প্রভুর আহ্বান পেতে হয়। আহ্বান কখনো নিজের থেকে সৃষ্টি করা যায় না। প্রভু তিনি তার কাজের জন্য তিনি আহ্বান দেন, সবাইকে তিনি দেন না। আমাদের ভাই পবিত্র আজকে পবিত্র যখন আজকে কত বছর আগে পবিত্র এখানে ছিল প্রথম, হ্যাঁ 2015-তে যখন এখানে এসেছিল, তখন ঈশ্বরের আত্মা আমার সঙ্গে কথা বলেছিলেন যে এই যুবককে তুমি বলো সে আমার জন্য কাজ করবে। আমি তাকে একদিন বলেছিলাম, পবিত্র তোমাকে তুমি প্রভু বলছে যে প্রভুর কাজের জন্য তোমাকে প্রস্তুত, তুমি কি বাইরে করে যাবে? প্রভু যদি ইচ্ছা নিশ্চয় যাবে। একটা সেকুলার ফিল্ড থেকে আসছে, বম্বে গিয়ে সেখানে 1000 টাকা সে ইনকাম করতো হোটেল ইন্ডাস্ট্রিতে, আর সেখান থেকে বাড়ি ফিরে এসছে। তাকে আমি বলছি যে তুমি প্রভুর জন্য কাজ করবে, সে সেটাকে মেনে নিয়েছি। বাইবেল কলেজে গেল, সেখান থেকে ফিরে এসে পরিচর্যার মধ্যে লিপ্ত হচ্ছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর যাদেরকে ডাকে তিনি তাদেরকে ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়ে তিনি তাদেরকে আহ্বান দেন যে আমি তোমাকে আহ্বান করছি। প্রিয় ভাই, যদি আমাদের মধ্যে কোনো ভাই অথবা বোন থাকে যে তার জীবনে প্রভু কথা বলছে যে তিনি প্রভুর জন্য কাজ করবেন, প্রভুর রাজ্যের জন্য কাজ করবেন, তাহলে আপনি সেই আহ্বানকে আপনার জীবনে আপনি গ্রহণ করুন যে প্রভু আপনাকে ব্যবহার করতে চান। আপনি কি চাবেন তার কাজ করার জন্য, সুসমাচারের কাজ করার জন্য? আপনি জগতের কাজের জন্য অনেক চিন্তা করছেন। জগতের কাজ জগতের লোকেরা করবে, ঈশ্বরের কাজ ঈশ্বরের লোকেরা করবে। ঈশ্বরের লোকেরা জগতের কাজ করবে না। জগতের কাজ করার জন্য জগতের অনেক লোক আছে, রাজনীতি করার জন্য জগতের বহু লোক আছে, কিন্তু ঈশ্বরের কাজের জন্য জগতের লোকেদের দিয়ে কাজ হবে না। ঈশ্বরের কাজের জন্য ঈশ্বরের লোকেদের প্রয়োজন রয়েছে, ঈশ্বরের কাজের জন্য ঈশ্বরের আত্মাপ্রাপ্ত লোকেদের প্রয়োজন রয়েছে, ঈশ্বরের কাজের জন্য ঈশ্বরের হৃদয় পাওয়া লোকেদের প্রয়োজন রয়েছে। হালেলুয়া। প্রিয় ভাইরা, আসুন, যদি আমাদের মধ্যে কেউ বা কারোর সঙ্গে ঈশ্বরের আত্মা কথা বলছে যে হ্যাঁ আমি প্রভুর জন্য যাব, প্রভুর জন্য কাজ করবো, কেননা তিনি আমাকে তার রাজ্যের জন্য
চ্যালেঞ্জকে গ্রহণ করুন। প্রভু আপনাকে বলছে যে হে বৎস, হে আমার বৎসা, আমি তোমাকে আমার রাজ্যের জন্য চাই। তুমি অর্থের পিছনে ছুটছ, আমি তোমার পিছনে ছুটছি। তুমি আমার রাজ্যের লোক। তুমি জগতের পিছনে ছুটছ, আমি তোমার পিছনে ছুটছি। প্রিয় ভাই বোন, যারা এরকম করছে আপনি ছুটতে থাকুন, কিন্তু মনে রাখবেন আপনি ঈশ্বরের সঙ্গে ছুটে দৌড়ে আপনি জয়ী হতে পারবেন না। একদিন তিনি আপনার সামনে গিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে তিনি বলবেন অনেক ছুটেছ, হালেলুয়া, তুমি অনেক ছুটেছ, এবার স্টপ করো, আমার কাজের জন্য তোমার প্রয়োজন রয়েছে। প্রিয় ভাই বোন, ঈশ্বরকে যেন আমরা লক্ষ্য করি। আমার জীবনে প্রভু আহ্বান দিয়েছিলেন, জগতের স্বপ্ন দেখেছিলাম গায়ক হব, রেডিও আর্টিস্ট হব। আমার নিজের জীবনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু প্রভু সব স্বপ্নকে দিয়ে করে দিয়েছিলেন, বাচ্চা করে দিয়েছিলেন। তিনি আমাকে বললেন যে আমার জন্য তোমাকে কাজ করতে হবে, আর সেই জন্য প্রভুর রাজ্যের জন্য কাজ করতে এসেছি। ভাই বোন, হালেলুয়া, শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রভুর রাজ্যের জন্য, আত্মাচরের জন্য, প্রভুর জন্য কাজ করবো। হালেলুয়া, সেখান থেকে কেউ কোন শক্তি আমাকে ফেরাতে পারবে না। যিশু যে জীবন দিয়েছে, সে জীবন প্রভু যিশুর জন্য বিক্রি হয়ে গেছে। সে জীবন আর কোনোভাবে কেউ জিততে পারবে না, কারণ আমি যিশুর জন্য বিক্রি হয়ে গেছি। যিশু তার রক্ত দিয়ে আমাকে কিনে নিয়েছে। আমাদের জীবনে যেন এই কমিটমেন্ট থাকে, আর সেই জন্য তিমথিওকে তিনি বললেন যে তুমি কি করবে। ওখানে বলছে যে আহ্বানের দ্বারা যে আহ্বান তোমার জীবনে এসেছিল, সেই আহ্বানকে তুমি ধরে রাখো। প্রাচীন বর্গের হস্তাক্ষর সহকারে তোমাকে দত্ত হয়েছে। এই সকল বিষয়তে চিন্তা করো, এই সকল স্থিতি করো, যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয়। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, যাদের জীবনে প্রভুর আশীর্বাদ থাকে, যাদেরকে প্রভু ডাকে, তাদের জীবনে ঈশ্বরের অভিষেক থাকে। হালেলুয়া, ছাতার মতো গজি ওঠা বহু মানুষ রয়েছে, বহু কার্যকারীরা রয়েছে, যারা জগতের মতো করে প্রচার করে, যারা জগতের আদর্শকে নিজেদের মধ্যে দিয়ে প্রস্ফুটিত করতে চায়। ঈশ্বরের অভিষেক থাকে না, বেশি দিন থাকে না। আসুন, ঈশ্বরের আহ্বান যাদের জীবনে থাকে, তাদের জীবনে আহ্বান তিনি বলছেন যে দত্ত হয়েছে পরবর্তী এই সকল বিষয়ে চিন্তা করো এবং সকলের স্থিতি করো, যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয়। সবাই দেখতে পায়, বুঝতে পারে যে প্রভুর হাত আমাদের উপরে রয়েছে। প্রভু আমাদের প্রত্যেককে অনুগ্রহ করুন, আশীর্বাদ করুন, যেন প্রভুর আশীর্বাদের মধ্যে আমরা চলতে পারি। 16 মাত্রী বলে আমি এখনই শেষ করব। আপনার বিষয় ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এই সকলে স্থির থাকো, তাহা করিলে তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শুনে তাহাদেরকে পরিত্রাণ করিবে। আমি এর আগে বারংবার বলেছি, আমি যদি আমার শিক্ষায় সঠিক না থাকি, আমি যদি উল্টো সিধা শিক্ষা দিই, তাহলে একদম নিচে আমি বিপথে যাব। আর আমি যাদেরকে শিক্ষা দিচ্ছি তাদেরকেও আমি বিপথে নিয়ে যাব। আজকালকে দিনে বহু প্রচারক রয়েছে, যারা মেকআপ করে মুখোশ নিয়ে প্রচার করে ইউটিউবার হয়ে গেছে। অনেক মাখন লাগানো, অনেক অনেক বাক্য বলে, যেগুলো মানুষ খুশি হবে। প্রিয় ভাই, যেগুলো হলো বাক্য আপনি খুব কম শুনতে পাবেন। প্রিয় ভাই, ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে চেতনা দেয়, আমাদের ভুলগুলো তিনি নির্দিষ্ট করে দেন, আমাদের ভুল থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন।
তিনি বাটারি করার জন্য কখনো পাত্র দেন না। প্রিয় ভাই বোন, এখানে বললেন তুমি যদি সেগুলোতে স্থির থাকো, তোমার আহ্বানের প্রতি স্থির থাকো, তোমার অভিষেকের প্রতি স্থির থাকো, তাহলে তুমি নিজের পরিত্রাণকে স্থির রাখবে। আর যাদেরকে তুমি শিক্ষা দিচ্ছ তাদের পরিত্রাণে তুমি স্থির রাখবে তাদেরকে। প্রিয় ভাই বোন, আসুন প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। তিমথের কাছে যে বাক্য গিয়েছিল সেই বাক্য যেন আজকে আপনার এবং আমার কাছে, পরিচর্যাকারীদের কাছে যেন একইভাবে কথা বলে। প্রভু তুমি আশীর্বাদ দাও যেন শেষ পর্যন্ত আমি আমার পরিত্রাণ এবং যে ভাই বোনদেরকে পরিচালনা করছি তাদের পরিত্রাণকে যেন রাখতে আশীর্বাদ। আসুন আমরা প্রার্থনা অবনত মঙ্গলের রাত করে